আপনারা এই ছাগলগুলো কিভাবে পালন করেন? আসলে মূলত আমরা ছাগলগুলি পালন করি আমাদের যে পাহাড়ি অঞ্চলে ছাগল আমরা সকাল থেকে ছেড়ে দেই। তো সারাদিন ওরা পাহাড়ে খাওয়া-দাওয়া করে এবং বিকালে এরা চলে যায়। ১ম এ কয়টা থেকে শুরু করেছিলেন? ১ম এ ৮টা-১০টা থেকে আমরা শুরু করেছিলাম। ১০-১২ টা ছিল। এখন কয়টি আছে? এখন মোটামুটি আমাদের ৫০ টার মতো ছাগল রয়েছে। সবগুলি খাসি বাচ্চা। ছাগলের পিছনে সময়টা কেমন লাগে? না, ছাগল তেমন সময় দেওয়া লাগে না। ৫০ টা ছাগলে আপনার মোটামুটি একটু এদিক-সেদিক চেক দিলে হয়, যেন দূরে কোথাও না যায়। তো আসলে ছাগলে তেমন সময় দেওয়া হয় না। তো এমনি ওরা নিজস্বই খাওয়া-দাওয়া করে পাহাড়েই। সকালে কয়টার দিকে নিয়ে আসেন পাহাড়ে? সকালে পাহাড়ে নিয়ে আসি ১০টা ১১ টার দিকে ছেড়ে দিই পাহাড়ে। তো সারাদিন পাহাড়েই থাকে। কয়টার সময় নিয়ে যান? তো আসলে নিয়ে যাওয়াটা ওরা তো আসলে খাওয়া-দাওয়া সারাদিন খাওয়া-দাওয়ার পরে আস্তে বাড়ির দিকে যাইতেই থাকে ওরা। বিকাল হলেই ওদেরকে আনতে হয় না। অভ্যাস হয়ে গেলে বাড়ি চেনা হয়ে গেলে ওরা নিজস্বই যাওয়া ধরে। ছাগলের বাসস্থানটা কেমন হওয়া উচিত? আসলে মূলত ছাগলের বাসস্থানটা আপনি যে ঘরটা দিবেন ছাগলের জন্য, একটু মোটামুটি ভালো একটা বড় ঘরের দরকার। আর ওই ঘরে আপনার একটা চৌকি বা একটা মাচা সিস্টেম থাকতে হয় মাটি থেকে আপনার ১ ফুট বা ১.৫ ফুট উচ্চতা আপনাকে রাখতে হবে। সেখানে ছাগল যদি থাকে সেই মাচায় তাহলে আপনার হয়তো ভাইরাস জনিত বা আপনার কোনো রোগবালাই বা আপনার যে ঠান্ডা যে মাটি থেকে যে ঠান্ডাগুলি আসে এইগুলি হয়তো ধরবে না ছাগলের। যার জন্য একটা মাচা সিস্টেম রাখতে হয় ছাগলকে। ছাগলের কি সমস্যা দেখা দিতে পারে? ছাগলের মূলত সমস্যা শীতকালে একটু সমস্যা হয় যে আপনার এই ঠান্ডাটা একটু ধরে বেশি, সর্দি ঠান্ডা একটু ধরে বেশি, কাশি হয়। এইটুকুই ওদের। তো তেমন কোনো মেজর সমস্যা হয় না। গরু চেয়ে কি ছাগলের লাভ বেশি? গরুর চেয়ে ছাগলের লাভ মোটামুটি একটু বেশি। গরুতে একটু বেশি ইনভেস্ট করতে হয়। লোকজন বেশি থাকতে হয়, খরচ একটু বেশি। তো তুলনামূলক ছাগলের সেই খরচ নাই এবং লোকজনের তেমন প্রয়োজন পড়ে না। ওরা নিজেরাই খাওয়া ধরে, খুব শিকারী ছাগল। তো সারাদিন খাওয়া-দাওয়ার পরে চলে যায়। ওদেরকে আসলে লোকজন না লাগে না বলতেই চলে। তার জন্য ওদেরকে একটু খরচপাতি কম ওদের জন্য। ছাগল এবং গরু পালনে কেমন আছেন? তো ছাগল গরু পালনে আসলে ভালোই। তো নিজের ব্যবসা-বাণিজ্য নিজের কাজ করছি। আসলে মূলত যদি অন্য জায়গায় যদি আমি চাকরি করি, হয়তো বছরে কাজ করলে বছরে হয়তো ১.৫-২ লাখ টাকা আমার ইনকাম আসতো। তো নিজের ছাগল গরু নিয়ে আছি তো মোটামুটি খারাপ না। প্রতি বছরেই ৫-৭ লাখ টাকা আমার ইনকাম আয় হয় এগুলি। নতুন অবস্থায় কয়টি ছাগল থেকে পালন করলে ভালো হবে? নতুন অবস্থায় যদি আপনি ছাগল পালন করেন তাহলে ৮ থেকে ১০ টা দিয়ে আপনাকে শুরু করতে হবে। তো শুরুটা যদি গ্রামের বাড়িতে হয় তো এটা আপনার বাউন্ডারি সিস্টেম করতে হবে এবং গাছগুলি লাগাতে হবে। আর যদি পাহাড় অঞ্চলে হয় ওদের যদি কোনো জায়গা থাকে তাহলে সেগুলি লাগে না। তো আপনি একটু বেশি করে আপনি রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। ছাগল বছরে কয়বার বিয়ানি দেয়? ছাগল তো বছরে বিয়ান দেয় ৩ বারও হয়, আবার ২ বারও হয়। তো মূলত আমরা আমাদের তো বাণিজ্যিক আমরা ছাগল পালন করি, সেটা আমরা আসলে আমাদের সেই যে মহিলা ছাগল নেই, সবগুলি আমাদের পুরুষ। যেটাকে বলে আমরা খাসি, আমাদের এই খাসি বাচ্চাগুলো আমরা পালন করি মূলত। আমাদের সেই মহিলা ছাগল আমরা রাখি না। আপনারা কি ঈদ টার্গেট করে ছাগল পালন করেন? হ্যাঁ, আমরা সামনে ঈদ টার্গেট করছি যে কুরবানি ঈদ রয়েছে। আমরা এই ঈদে আমরা সবগুলি ছাগল আমরা পার্সেল করে দেব। আশাবাদী কেমন লাভ হবে? আশাবাদী প্রত্যেকটা ছাগল থেকে আশা করি যে একটা ডবল ডিমান্ড আসবে। আমি যদি একটা ছাগল যদি আমি ৬,০০০ টাকা দিয়ে কিনা থাকে তাহলে সেটা ১২ থেকে ১৪,০০০ টাকায় বিক্রি হবে। তাহলে তো ছাগল পালনে অনেক লাভ। হ্যাঁ, অনেক লাভ ছাগল পালনে আসলে যদি মূলত আপনার ধৈর্য এবং আপনাকে একটু পরিশ্রম করলেই সেটা হয়। কয়টা গরু পালন করেন? গরু আছে আমাদের ১৮ টা। আমাদের যে গাই, বাছুর, যে ষাঁড় বাছুরগুলি সব মিলে ১৮ টা গরু। গরু এবং ছাগল পালন করেন। হ্যাঁ, গরু এবং ছাগল পাশাপাশি দুয়াটাই। এসব পালন করে নিজের কাছে কেমন লাগে? তো আসলে খুব ভালোই লাগে। নিজের কাজ করছি আসলে নিজের কাজের মতো হয় না।
তো আমার কাছে খুব ভালো লাগছে। আমি এই যে পাহাড়ে ঘোরাঘুরি করছি এবং এই যে ছাগল গরু দেখাশোনা করছি, তো ভালোই লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।